যদি না বোঝেন সাথে আমার বৃহত্তর আন্দোলন হবে এবং আমাদের সরকার পরিবর্তন হয়েছে এটা আগে ওনাদেরকে বুঝতে হবে। তৃণমূল জামানা বাম জামানা চলে গেছে, পিসি ভাইপোর তোলাবাজি অলরেডি চলে গেছে, কিন্তু কিছু কিছু কৃতদাসরা রয়েছেন যারা এখনো ভাবছেন যে আমরা সেই সরকার পরিবর্তন হয়েছে, এবার কামিয়ে খাওয়ার ঘুমটা ছেড়ে দিয়ে আমাদের সঠিকভাবে সমস্ত ভারত মাতা কি বন্দে মাতরম, রাষ্ট্রহিত শিল্পহিত শ্রমিকহিত বিএমএস জিন্দাবাদ। এখনো তৃণমূল জামানার বদভ্যাস বদলাতে পারেনি দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড বা ডিপিএল কর্তৃপক্ষ। শ্রমিক বঞ্চনা আজও জারি রয়েছে। যখন তখন বদলি করে দেওয়া হচ্ছে শ্রমিকদের, কাজের নিশ্চিত ব্যবস্থা করতে পারছে না ডিপিএল কর্তৃপক্ষ। প্রতিবাদে বুধবার ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ ভারতীয় মজদুর সংঘ বা বিএমএস এর কর্মী সমর্থকদের। প্রশাসনিক ভবনের সামনে গেট আটকে দিয়ে চলে বিক্ষোভ। এবার কর্তৃপক্ষ শীত ঘুম থেকে উঠুক, নচেত বিপদ বাড়বে, হুঁশিয়ারি আন্দোলনকারীদের। কি মনে হয় যে ঘুঘুর বাসা কি এখনো ভাঙেনি? দেখুন, শীত ঘুম বলে একটা ব্যাপার থাকে, সেটা আমরা শুনেছি যে অনেক প্রাণীরা আছে যারা শীত ঘুম দেয় একটা টাইমকালীন। তো এনারা তৃণমূল জামানাতে ঘুমিয়ে নিয়ে এসছেন, তো এখন 2 মাস কেটে গেছে, এনারা বুঝতে পারছেন না যে শ্রমিক বা সাধারণ জনগণ যখন জাগ্রত হয় তার পরিমাণ এর সরকার অলরেডি পেয়ে গেছেন। এই সরকার 15 বছর ধরে যা চালিয়ে এসেছিলেন, এর আগে বাম জামানায় যা চলে এসছে, সেই সরকার জনগণ দেখিয়ে দিয়েছে তার ক্ষমতা। তো হয়তো ডিপিএল ম্যানেজমেন্ট সেই জিনিসটা এখনো বুঝতে পারছেন না। তো জনগণ জাগ্রত হয়েছেন। এখন আমাদের লড়াই হচ্ছে শিল্পের স্বার্থে এবং তাদের শ্রমিক সংগঠনের স্বার্থে আমাদের লড়াই। তো সেই ম্যানেজমেন্টকে যাতে তাদের ঘুম অতি সত্বর ভেঙে যায়, সেই স্বার্থে আজকে আমাদের কিন্তু এটা একটা অবস্থান বিক্ষোভ আপনারা বলতে পারেন, কিন্তু আমরা শান্তভাবে পরিচালনা করছি। এটা যদি ওনারা ঠিক টাইমে বুঝে যান, সেটা ওনাদের জন্য ভালো, সকলের জন্য ভালো। যদি না বোঝেন সাথে আমার বৃহত্তর আন্দোলন হবে এবং আমাদের সরকার পরিবর্তন হয়েছে এটা আগে ওনাদেরকে বুঝতে হবে। তৃণমূল জামানা বাম জামানা চলে গেছে, পিসি ভাইপোর তোলাবাজি অলরেডি চলে গেছে, কিন্তু কিছু কিছু কৃতদাসরা রয়েছেন যারা এখনো ভাবছেন যে আমরা সেই তোলাবাজিটা চালিয়ে যাব, কিন্তু বুঝতে এখানে বসে আছে যারা দীর্ঘদিন কামিয়ে খাওয়ার সুবিধা ভোগ করে গেছেন, তারা বসে আছেন। তারা এত সহজে ছেড়ে যাওয়ার পাত্র নন। তো বারবার আঘাত করতে হচ্ছে তাদেরকে বারবার আঘাতের মাধ্যমে তাদেরকে জানান দেওয়া হচ্ছে যে সরকার পরিবর্তন হয়েছে, এবার কামিয়ে খাওয়ার ঘুমটা ছেড়ে দিয়ে আমাদের সঠিকভাবে সমস্ত ন্যায্য পাওনা, সমস্ত শ্রমিকদের সমস্ত সুবিধা, তাদের স্বাস্থ্য সুবিধা, তাদের মজুরির সুবিধা, তাদের ডেপুটেশনে পাঠিয়ে দিয়েছে। সেখানে যে কৃতদাস ব্যবস্থা চালু আছে সেটাকে ফিরিয়ে আনার ব্যবস্থা, সেখান থেকে ফিরিয়ে আনার ব্যবস্থা, এইগুলো আমাদের দাবি। সেই সমস্ত দাবি নিয়ে আজকে ম্যানেজমেন্টের কাছে যাওয়া। কি নাম আপনার? আমার নাম ডিপিএল হাসপাতালে ইনডোর বিভাগ থেকে শুরু করে বাকি পরিকাঠামোকে শক্তপোক্ত করা সহ অস্থায়ী শ্রমিকদের সরকারি রেটে বেতন দেওয়ার দাবি সহ বেশ কিছু অভিযোগকে সামনে রেখে দুর্গাপুরে ডিপিএল এর প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভে সামিল হয়েছিল বিএমএস এর কর্মী সমর্থকরা। বিয়ের একটা এরিয়া দেওয়া হয়েছিল, তার ইন্টারেস্ট আমরা পাইনি। সেই ইন্টারেস্টের সম্বন্ধে আমরা দাবি করছি যাতে ইন্টারেস্টটা আমরা পাই। দ্বিতীয়, আমাদের যে দীর্ঘদিন ধরে কর্মচারীরা ডেপুটেশনে বহু জায়গায় আমরা বিভিন্নভাবে অসুবিধার মধ্যে দিন যাপন করছি, তারা যাতে নিজস্ব সংস্থায় ফিরে আসে তার একটা দাবি আমাদের রয়েছে। আরেকটা দাবি হচ্ছে যে আমরা হসপিটাল যেভাবে পরিষেবা, আমাদের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, প্রত্যেকটা পরিবার ভীষণভাবে অসুবিধাজনক অবস্থায় রয়েছে। সেই অসুবিধাজনক জায়গা থেকে আমরা ডিপিএল ম্যানেজমেন্টকে দাবি করব যাতে সুস্থ একটা স্বাস্থ্য পরিষেবা দিতে পারে বা দেওয়া যায়। এই হচ্ছে দাবি। এরপরে আমাদের এই কন্ট্রাকচুয়াল যে ওয়ার্কার রয়েছে তারা বিভিন্নভাবে 10-13 দিনের ডিউটি, 15 দিনের ডিউটি, কেউ 20 দিন, 22 দিন, এইভাবে রোটেশন ডিউটি করছে। বামফ্রন্ট সরকারের 34 বছরের শ্রমিক সাথী বঞ্চিত হয়েছে, তৃণমূল কংগ্রেসের 15 বছরের বঞ্চিত হয়েছে। আমাদের বিচারধারা সরকার এসছে। আমরা ভারতীয় মজদুর সংঘ, সারা ভারতবর্ষের সবথেকে বড় আমরা ট্রেড ইউনিয়ন। আমরা চাইছি যে আমরা শ্রমিকদের স্বার্থে কাজ করব। আমাদের মূলত হচ্ছে রাষ্ট্রহিত, উদ্যোগীরা আর শ্রমিক, আমরা 3টে বিষয়ের উপর আমরা কাজ করি। সবারই উপরে আমাদের রাষ্ট্র, যেমন রাষ্ট্রের কথা আমাদেরকে ভাবতে হবে, উদ্যোগ মানে শিল্পের কথাও ভাবতে হবে এবং আমাদের শ্রমিকের কথাও ভাবতে হবে। বিক্ষোভ শেষে দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দেওয়া হয় ডিপিএল আধিকারিকদের হাতে। এরপরেও কর্তৃপক্ষের অনীহা থাকলে জোরদার আন্দোলন শুরুর হুঁশিয়ারি আন্দোলনকারীদের। ভারত মাতা কি বন্দে মাতরম, রাষ্ট্রহিত শিল্পহিত শ্রমিকহিত বিএমএস জিন্দাবাদ, রাষ্ট্রহিত শ্রমিকহিত বিএমএস জিন্দাবাদ, ডিপিএল এর শ্রমিক সংগঠনের ন্যায্য মূল্যে। দুর্গাপুর থেকে নয়তা সিংহ রিপোর্ট, খাটে খবর।